ট্রাভেল এমকেআর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম রাজদূত 7 লঞ্চের সর্বশেষ কাজের অবস্থা দেখতে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রাজদূত 7 লঞ্চটিকে কিন্তু ভিতরে কেবিনের কাজ করা হচ্ছে, আর এই হচ্ছে এই রাজদূত 7 লঞ্চের সামনের অংশ। তো এই সামনের অংশটি কিন্তু অনেকটাই ছোট ছিল, এটি কিন্তু অনেকটাই বড় করা হয়েছে দেখতে পাচ্ছেন। তো সামনে যে অংশটুকু ছিল সেই অংশটুকু কিন্তু অনেকটাই বড় করা হয়েছে, আর ভিতরে কেবিনগুলোর কাজ কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ কেবিন দেওয়ার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো এই লঞ্চটিতে সর্বমোট কয়টি কেবিনে দেওয়া হয়েছে সেটি কিন্তু এখনও সিদ্ধান্ত দেওয়া হয়নি, তবে আমরা যখন জানতে পারবো তখন আপনাদেরকে অবশ্যই সেটি জানিয়ে দেবো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চটির বাহিরের যে অংশটুকু, যে বাহিরের সর্বশেষ কাজের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। তো ধারণা করা হচ্ছে যে এই লঞ্চটির এই 100 ভাগের থেকে 70 ভাগ কাজ হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে এই রাজদূত 7 লঞ্চের ভিতরে গিয়ে সেই কেবিনগুলোর কাজের অবস্থা দেখাবো, আর তাছাড়া ভিতরে যে আর কোনো সংস্কারের কাজ হবে কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন যে লঞ্চটির যে বাইরের কাজের অবস্থা, আগের যে ডিজাইন ছিল সেই ডিজাইনটি বা সেই প্লেটগুলো পরিবর্তন করে নতুন প্লেটে নতুন ডিজাইনে তৈরি করা হচ্ছে এই রাজদূত 7 লঞ্চটিকে। আর এই লঞ্চটির নিচতলের যে প্লেটগুলো ছিল, অর্থাৎ তলদেশের যে প্লেটগুলো ছিল সেই প্লেটগুলো কিন্তু অনেকটাই পুরনো হয়ে গিয়েছিল। তো সেই প্লেটগুলো কিন্তু পরিবর্তন করা হয়ে গেছে। তো এখন শুধু ভিতরে কেবিনগুলোর কাজ আর বাইরে যত এই কাজ রয়েছে সেগুলো হয়ে গেলে কিন্তু লঞ্চটিকে সার্ভিসে ফেরানো হবে। তো এই লঞ্চটিকে ধারণা করা হচ্ছে রমজানের যে ঈদ উল ফিতর রয়েছে, তো সেই ঈদ উল ফিতর উপলক্ষে লঞ্চটিকে সার্ভিসে আনা হবে। তো দীর্ঘ আরও 2 মাসের মতো সময় লাগতে পারে লঞ্চটিকে সার্ভিসে আনার জন্য। তো এই লঞ্চটি কিন্তু দেখতে পাচ্ছেন যে বাহিরের যে অংশটুকু, এটি হচ্ছে লঞ্চটির একেবারে পেছনের অংশ। দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আগের ডিজাইন পরিবর্তন করে নতুন ডিজাইনে তৈরি করা হচ্ছে রাজদূত 7 লঞ্চটিকে। দেখতে পাচ্ছেন পিছনের অংশটুকু, এই হচ্ছে পিছনের অংশ। তো এখন আপনাদেরকে এই রাজদূত 7 লঞ্চটির ভিতরে নিয়ে তারপর আপনাদেরকে সেই সর্বশেষ কাজের অবস্থা দেখাবো। তো চলুন এবার লঞ্চের ভিতরে যাই। আমি এখন দাঁড়িয়ে আছি এই রাজদূত 7 লঞ্চটির নিচতলার ফ্রন্ট সাইডের সামনে। দেখতে পাচ্ছেন নিচতলার ফ্রন্ট সাইডটি কিন্তু অনেকটাই ছোট ছিল, এই জায়গাটা কিন্তু অনেকটাই বড় করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন লঞ্চটির কিন্তু ডিজাইনটিও কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো এখানে কিন্তু ফ্রন্ট সাইডের সামনে কিন্তু আরও নান্দনিক ডিজাইন দিয়ে তৈরি করা হবে এই রাজদূত 7 লঞ্চটিকে। আর এই হচ্ছে দ্বিতীয় তলার কেবিনে যাওয়ার জন্য সিঁড়ি। তো চলুন এবার দ্বিতীয় তলার কেবিনে যাই। তো এটি হচ্ছে এই দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডের যে সামনের যে ঝালার কাজগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখন শুধু এই নকশার কাঠের নকশা দিয়ে ডিজাইন করে সাজানো হবে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডটি। আর এই হচ্ছে এইটি হচ্ছে মাঝখানের যে কেবিনগুলো, অর্থাৎ এসি কেবিনগুলো এই মাঝখানে দেওয়া হবে। তো মাঝখানেগুলো হবে এসি কেবিন, এখানে সিঙ্গেল কেবিনও আছে আর ডাবল কেবিনও দেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে মাঝখানের এসি কেবিনগুলো। তো এখানে হচ্ছে দ্বিতীয় তলার মাঝখানে কেবিনগুলো, এখানে এসি কেবিনগুলো হবে। এখানে সিঙ্গেল কেবিন আর ডাবল কেবিনগুলো দেওয়া হয়েছে। তবে এই লঞ্চটিতে কতটি কেবিন দেওয়া হয়েছে সেটি কিন্তু আমাদেরকে এখনও জানানো হয়নি। তবে কেবিনগুলোর কাজ শেষ হয়ে গেলে তখন আপনাদেরকে অবশ্যই সেটি জানিয়ে দেবো যে কতটি কেবিনে দেওয়া হয়েছে এই রাজদূত 7 লঞ্চটিকে। আর এটি হচ্ছে রিভার সাইড, দ্বিতীয় তলার রিভার সাইডের কেবিনগুলো। এখানে কিন্তু সিঙ্গেল কেবিন আর ডাবল কেবিনগুলো দেওয়া হয়েছে, আর এগুলো সম্ভবত এই নন এসি কেবিনগুলো হবে। আর রাজদূত 7 লঞ্চটির এই দ্বিতীয় তলার যে রিভার সাইডের কেবিনগুলো রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে ডাবল কেবিনগুলো দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবল কেবিনগুলো, আর সিঙ্গেল কেবিনের সংখ্যা কিন্তু খুবই কম। আর দ্বিতীয় তলার রিভার সাইডের কেবিনগুলো কিন্তু বেশিরভাগই ডাবল কেবিন দেওয়া হয়েছে।
আর মাঝখানে কেবিনগুলো সিঙ্গেল কেবিনে দেওয়া হয়েছে, আর ডাবল কেবিনে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যাওয়ার জন্য এখানে একটি সিঁড়ি রয়েছে। তো এটি হচ্ছে তৃতীয় তলায় যাওয়ার জন্য এখানে একটি সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে আপনাকে তৃতীয় তলার কেবিনে যেতে হবে। তো আমি এখন চলে আসলাম তৃতীয় তলার কেবিনগুলোর সামনে। তো দেখতে পাচ্ছেন তৃতীয় তলার কেবিনগুলোর যে আগের যে কেবিনগুলো ছিল সেগুলো কিন্তু ছোট ছিল, এখন কিন্তু সেই কেবিনগুলো কিছুটা বড় করা হবে। আর আমি এখন আছি তৃতীয় তলার এই রিভার সাইডের কেবিনগুলোর সামনে। এখানে আগে কিন্তু নন এসি কেবিনগুলো ছিল, এখন কিন্তু এখানে এসি কেবিন দেওয়া হতে পারে, আর নন এসি কেবিনও দেওয়া হতে পারে, তবে সেটি কিন্তু আমাদেরকে এখনও জানানো হয়নি, তবে পরবর্তী সময়ে আপনাদেরকে সেটি জানিয়ে দেবো। তো এখন আপনাদেরকে নিয়ে যাব এই রাজদূত ছাদ লঞ্চটির মাস্টার ব্রিজের সামনে। তো এটি হচ্ছে মাস্টার ব্রিজ বা ড্রাইভিং রুম, এখান থেকে এই লঞ্চটিকে পরিচালনা করা হবে। আর এই মাস্টার ব্রিজটি কিন্তু আগে কিছুটা ছোটো ছিল, এখন কিন্তু বেশ খানিকটা বড় করা হয়েছে। আর এখানে কিন্তু ডিজাইন দিয়ে সাজানো হবে। আর এটি হচ্ছে মাস্টার ব্রিজ এরিয়া, আর এটি হচ্ছে একেবারে তৃতীয় তলায় অবস্থিত। আর আমি এখন দাঁড়িয়ে আছি রাজদূত ছাদ লঞ্চটির তৃতীয় তলার মাস্টার ব্রিজের সামনে। আর এটি হচ্ছে তৃতীয় তলার রিভার সাইডের কেবিনগুলো। এখানে কিন্তু কিছু কিছু কেবিন বাড়ানো হয়েছে, অর্থাৎ সিঙ্গেল কেবিনের সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। আগে কিন্তু এই কেবিন শুধু নন এসি কেবিনগুলো ছিল, এখন সম্ভবত এসি কেবিন দেওয়া হতে পারে। আর এখানে উপরে সিলিংয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন দিয়ে সাজানো হবে এই রাজদূত ছাদ লঞ্চটির কেবিনগুলো। আর আমি এখন দাঁড়িয়েছি রাজদূত ছাদ লঞ্চটির তৃতীয় তলার রিভার সাইডের কেবিনগুলোর সামনে। তো দেখতে পাচ্ছেন এখানে কেবিনগুলোর সর্বশেষ কাজের অবস্থা। এখানে এই কেবিনগুলো কিছুটা বড় করা হবে। আর তৃতীয় তলার এই কেবিনগুলোর পিছনে ভিআইপি কেবিন বাড়ানো হয়েছে, অর্থাৎ আগে ভিআইপি কেবিন ছিল 2টি, এখন ভিআইপি কেবিন দেওয়া হয়েছে 4টি। তো এখন আপনাদেরকে সেই ভিআইপি কেবিনের কাজগুলো দেখাবো। তো চলুন এবার ভিআইপি কেবিনের কাজগুলো দেখে আসি। তো এখানে হচ্ছে 4টি ভিআইপি কেবিন। তো এই 4টি ভিআইপি কেবিন কিন্তু এই ভিআইপি কেবিন দেওয়ার কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু এই কাঠের কাজ করা হবে, অর্থাৎ নকশা ডিজাইনের কাজ করা হবে, আর বিভিন্ন যে অল্প কিছু কাজ রয়েছে সেগুলো করা হবে। আর এখানে ভিআইপি রুম হচ্ছে 4টি। তো আগে ভিআইপি রুম ছিল 2টি, এখন ওই কেবিনের সংখ্যা যেহেতু বাড়ানো হয়েছে, তো সেই জন্য কিন্তু এখানে ভিআইপি রুম 4টি দেওয়া হয়েছে। আর প্রত্যেকটি ভিআইপি রুমের পাশে কিন্তু একটি করে বারান্দা আর একটি করে টয়লেট দেওয়া হয়েছে। আর আমি এখন আছি তৃতীয় তলার ভিআইপি কেবিনগুলোর সামনে। দেখতে পাচ্ছেন আপনারা এই ভিআইপি কেবিনের কাজের অবস্থা। তো এই লঞ্চটির সার্ভিসে আসতে কিন্তু রমজান মাসের বা শেষের দিকে বা ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চটিকে সার্ভিসে ফেরানো হতে পারে। আর এই হচ্ছে এই রাজদূত ছাদ লঞ্চটির ছাদ। তো ছাদের যে কাজের অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শুধু রঙের কাজ আর কিছু ঝালাইয়ের কাজ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ছাদ আগে একটু বড় ছিল, এখন কিন্তু কেবিনের সংখ্যা বাড়ানোর কারণে এখানে কিন্তু এই ছাদটি এই অল্প কিছু বা খানিকটা ছোট হয়ে গেছে। এই হচ্ছে রাজদূত ছাদ লঞ্চের ছাদ। তো আমি এখন চলে আসলাম এই রাজদূত ছাদ লঞ্চটির দ্বিতীয় তলার দিকে। তো দেখতে পাচ্ছেন সিঁড়ি, যে এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটি কিন্তু আগে পুরনো হয়ে গিয়েছিল, এখন কিন্তু নতুন সিঁড়ি দেওয়া হয়েছে। এটি হচ্ছে ছাদে যাওয়ার জন্য, দ্বিতীয় তলা থেকে ছাদে যাওয়ার জন্য একটি সিঁড়ি। আর এখানে এই কেবিন যত রয়েছে, কেবিনগুলোর যে ওয়ার্ডরোব বা টেবিল বা খাট রয়েছে, সেগুলো কিন্তু এখানে কাঠের কাজ করা হচ্ছে। তো এটি হচ্ছে দ্বিতীয় তলার ডেক। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেবিনগুলোর যে আসবাবপত্র রয়েছে, অর্থাৎ ওয়ার্ডরোব, টেবিল, সোফা বা বিভিন্ন ধরনের নকশার কাঠ বা দরজার যে কাঠগুলো তৈরি করা হবে, দেওয়া হবে, সেগুলো কিন্তু এখানে
এই কাঠমিস্ত্রি যারা রয়েছে তারা এখানে এই কেবিনগুলোর যে সোফা যেমন আসবাবপত্র রয়েছে সেগুলোর কাজ এখানে করা হচ্ছে। এখান থেকেই যত কোটি কেবিন দেওয়া হবে সব কোটি কেবিনের জন্য এখানে সেই জিনিসপত্রগুলো দেওয়া হবে। আর এটা হচ্ছে দ্বিতীয় তলার ডেকে এই কাজগুলো করা হচ্ছে। তো আমি এখন আছি দ্বিতীয় তলার ডেকে। তো দ্বিতীয় তলার ডেকের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এখন শুধু অল্প কিছু ঝালার কাজ করা হবে, আর রঙের কাজ করা হবে, আর ইলেকট্রিকের কাজ করা হবে। তো এখন আপনাদেরকে নিয়ে যাব এই রাজদূত 7 লঞ্চটির নিচতলা ডেকে। তো চলুন এবার নিচতলা ডেকে যাই। আর এখানে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি কিন্তু নতুন একটি সিঁড়ি দেওয়া হয়েছে, অর্থাৎ আগে যে সিঁড়ি ছিল সেই সিঁড়ি কিন্তু অনেকটাই পুরনো হয়ে গিয়েছিল, সেই সিঁড়ি পরিবর্তন করে নতুন সিঁড়ি দেওয়া হয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি রাজদূত 7 লঞ্চটির নিচতলা ডেকে। দেখতে পাচ্ছেন নিচতলা ডেকের কাজের অবস্থা। এখানে যে কিছু লোহা পুরনো হয়ে গিয়েছিল সেগুলো কেটে এখানে রাখা হয়েছে। আর এখানে যে নিচতলা ডেকের যে কাজের অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লাইট, ফ্যান বা বিভিন্ন যে কাজগুলো রয়েছে এখানে নিচতলা ডেকের সেই কাজগুলো করা হবে। তবে খুব দ্রুত গতিতে কিন্তু লঞ্চটিকে সার্ভিসে ফেরানোর জন্য কাজ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন নিচতলা ডেকের কাজের অবস্থা। এখানে সিলিংয়ে রং করা হবে, লাইট আর ফ্যানগুলো দেওয়া হবে এখানে। আর এটা হচ্ছে নিচতলার ডেক। আর রাজদূত 7 লঞ্চটির যে ইঞ্জিন রয়েছে, অর্থাৎ ইঞ্জিনটির কন্ডিশন ভালো থাকার কারণে কিন্তু লঞ্চটির ইঞ্জিনে পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ এই ইঞ্জিনটির হর্স পাওয়ার হচ্ছে 550 হর্স পাওয়ার। আর ইঞ্জিনটি নাকি অনেকটাই ভালো, তো যার কারণে কিন্তু ইঞ্জিনটি পরিবর্তন করা হচ্ছে না। আর ইঞ্জিন রুমের পাশে এখানে একটি হোটেল রয়েছে, সেই হোটেলটির কিন্তু কাজ করা হবে। দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমের পাশেই এখানে হোটেলটির কাজ করা হবে। তো সম্পূর্ণ লঞ্চটি কিন্তু নতুন রূপে সাজানো হচ্ছে। তো কিছুদিন পরেই লঞ্চটির যে আসল যে রং করা হবে তখন কিন্তু আপনাদেরকে সেটি জানিয়ে দেব। আর এই হচ্ছে রাজদূত 7 লঞ্চটির নিচতলার ডেকের যে টয়লেটগুলো রয়েছে। তো এখানে টয়লেটগুলোর কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখানে কিন্তু এই দরজা দেওয়া হবে, দরজা দেওয়া হলে কিন্তু লঞ্চটির ডেকের যে টয়লেটগুলো রয়েছে সেই টয়লেটগুলোর কাজ শেষ হয়ে যাবে। তো আমি এখন আর দাঁড়িয়ে আছি রাজদূত 7 লঞ্চের নিচতলার ডেকের একেবারে সর্বশেষ পেছনে। তো এই ছিল রাজদূত 7 লঞ্চের ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।